এস ক্রিয়েশনসের পক্ষ থেকে আবার একটি পডকাস্ট। এবারের গল্প কোণারক, সময়ের বালুচরে এক হারানো সাম্রাজ্য। 1250 খ্রিস্টাব্দ। উড়িষ্যার চন্দ্রভাগা নদীর মোহনায় তখন বঙ্গোপসাগরের গর্জন শোনা যায়। পূর্ব গঙ্গা রাজবংশের প্রতাপশালী সম্রাট প্রথম নরসিংহদেব এক অসাধ্য সাধনের সংকল্প নিলেন। মুসলিম আক্রমণকারীদের পরাজিত করে নিজের বিজয়কে অমর করতে তিনি নির্মাণ করতে চাইলেন এমন এক মন্দির যা স্বয়ং সূর্যদেবের রথ হয়ে মর্তে নেমে আসবে। 12 বছর ধরে 1200 শ্রেষ্ঠ শিল্পী দিনরাত এক করে খোদাই করলেন পাথর। তৈরি হলো বিশাল এক রথ, যার দুই পাশে 24টি চাকা আর সামনে 7টি তেজি ঘোড়া। এর স্থাপত্য এতটাই নির্ভুল ছিল যে মন্দিরের প্রধান চাকাটি আজও নিখুঁতভাবে সময়ের হিসাব দিতে পারে। কিন্তু এই মন্দির নির্মাণ কেবল শিল্প নয়, ছিল এক জটিল বিজ্ঞান। লোকগাথা বলে মন্দিরের শীর্ষে একটি বিশাল চুম্বক বসানো হয়েছিল, যা মন্দিরের লোহার বিমগুলোকে শূন্যে ভারসাম্য দিয়ে ধরে রাখত। মূল বিগ্রহটি সেই চৌম্বকীয় শক্তিতে শূন্যে ভাসমান অবস্থায় থাকত। কিন্তু বিপর্যয় ঘনিয়ে এলো যখন মন্দিরের চূড়া বা দধিনৌতি বসানো অসম্ভব হয়ে দাঁড়ালো। তখন 12 বছরের এক কিশোর ধর্মপদ তার মেধা দিয়ে সেই চূড়া স্থাপন করল। কিন্তু বাকি 1200 শিল্পীর প্রাণ বাঁচাতে এবং রাজার রোষ থেকে তাদের রক্ষা করতে কিশোর ধর্মপদ মন্দিরের চূড়ার থেকে ঝাঁপ দিয়ে প্রাণ দিল। আনন্দের উৎসব পরিণত হলো বিষাদে। সময়ের চাকা ঘুরতে শুরু করলো। 1600 শতাব্দীতে উড়িষ্যার আকাশে ঘনিয়ে এলো যুদ্ধের কালো মেঘ। বাংলার সুলতানের সেনাপতি কালাপাহাড় ধেয়ে এলেন উড়িষ্যার দিকে। বলা হয় তিনি কেবল মন্দির ধ্বংস করেননি, হিন্দু ধর্মের এই শ্রেষ্ঠ কীর্তিকে অপবিত্র করতে চেয়েছিলেন। বিগ্রহ অপবিত্র হওয়ার পর সেখানে চিরতরে পূজা বন্ধ হয়ে যায়। অন্যদিকে পর্তুগিজ নাবিকরা লক্ষ্য করলেন মন্দিরের সেই রহস্যময় চুম্বক তাদের জাহাজের কম্পাস নষ্ট করে দিচ্ছে। তারা সমুদ্রপথে দুর্ঘটনা এড়াতে মন্দিরের সেই শক্তিশালী চুম্বকটি সরিয়ে ফেলল। ভারসাম্য হারালো বিশাল কাঠামো। তাসের ঘরের মতো ভেঙে পড়ল মন্দিরের মূল গর্ভগৃহের ছাদ। পূজা বন্ধ, কাঠামো বিধ্বস্ত। ধীরে ধীরে প্রকৃতি নিজের আয়ত্তে নিতে শুরু করলো কোণারককে। সমুদ্রের বালি আর নোনা বাতাসের প্রলেপ ঢাকা পড়ে গেল বিশালাকার সেই রথ। কয়েকশো বছর কোণারক ছিল এক অভিশপ্ত জনমানবহীন জঙ্গল, যাকে নাবিকরা দূর থেকে বলতেন ব্ল্যাক প্যাগোডা। 1903 খ্রিস্টাব্দ। ব্রিটিশরা যখন এই ধ্বংসস্তূপ খুঁজে পায় তখন এর বেশিরভাগই মাটির নিচে। লর্ড কার্জনের নির্দেশে বালি সরিয়ে মুক্ত করা হলো এই স্থাপত্যকে। যদিও মন্দিরের মূল গর্ভগৃহ আর আগের অবস্থায় ফেরানো যায়নি, তবুও এর অবশিষ্ট অংশ আজও বিশ্বের বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে। কোণারক আজ কেবল একটি মন্দির নয়, এটি ভারতের সেই হারানো তেজ এবং প্রকৌশলী বিদ্যার সাক্ষী, যা সময়ের বালুচরে চাপা পড়েও নিজের অস্তিত্ব জানান দেয়। সূর্য আজও কোণারকের চাকার উপরে নিজের আলো ফেলে, কিন্তু সেই কারিগরেরা আর নেই। রয়ে গেছে শুধু পাথর আর ইতিহাসের দীর্ঘশ্বাস।